আর ব্যক্তিগত লাইফ সবারই কিন্তু আমি বলবো যে একই রকম যায় না, কখনো খুব ভালো, কখনো মানে খারাপ যায়, কখনো ইমোশনাল, কখনো আবার এই জার্নিটা থাকে। লাইফ তো একটা জার্নির মতো। আপাতত বিয়ে না আপাতত 24 তো শেষ। না আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। আপাতত ওই যে যেটা বললাম, ভালো কাজ করতে চাই, এটাই। সবাই তো তাই বলছে। আপনি কি কোন বিষয়? রাফি ভাইকে নিয়ে, আপনাকে নিয়ে গুঞ্জনের বিষয়টা। কত ধরনের গুঞ্জন দেখি, এই দেখি সম্পর্ক ভেঙে গেছে। এখন কোনটা নিয়ে কথা বলবো? এটা নিয়ে কথা না বলাই ভালো, কাজ নিয়ে কথা বলি। দেখা যাক। আমি তো সবসময় আসলে চুপচাপ থাকি, আমি তো অত কথা বলি না, আমি বলতে চাইও না, কারণ আমার মনে হয় যে আমার কাজ ভালো কাজ করা। তো আমি যে অভিনয় করব, আমি যে ছবিতে কাজ করব, ওই ছবিতে আমার অভিনয়ই আমার আসলে প্রত্যেকটা প্রশ্নের জবাব হওয়া উচিত, যে সব প্রশ্ন মানুষের মনের মধ্যে আছে। তো আমি শুধু এটাই চাই, আমি প্রচুর ভালো কাজ করতে চাই, সেই কাজের জন্য নিজেকে প্রতিনিয়ত ভাঙতে চাই, নিজেকে প্রিপেয়ার করতে চাই, এবং আমার মনে হয় কম কথা বলা ভালো। সো আজকে আর কথা না বলি, বাকি কথা হবে সিনেমা। তো আমরা পাবলিক কাজ করি, আমাদের কাজগুলো আসলে মেইন কাজই হলো দর্শকের কাছে আমাদের কাজ পৌঁছে দেওয়া। তো সেই জায়গা থেকে তো অবশ্যই তাদের কাছে আমাদের ব্যক্তিগত জীবনও সামহাও চলে যায়, সেই লাইফের অনেক কিছু চলে যায়। আর ব্যক্তিগত লাইফ সবারই কিন্তু আমি বলবো যে একই রকম যায় না, কখনো খুব ভালো, কখনো মানে খারাপ যায়, কখনো ইমোশনাল, কখনো আবার এই জার্নিটা থাকে। লাইফ তো একটা জার্নির মতো। আমরা তো জানি না আসলে আমাদের ডেস্টিনি কি, লাস্টে জীবনে কি হবে। সেই জার্নিতে আপস ডাউন থাকে, বন্ধু আসে, বন্ধু চলে যায়, কিছু বন্ধু থেকে যায়। তো এটাই লাইফ, এখানে আলাদা করে কিছু বলার। সর্বশেষ দর্শকরা আবার কবে তমালকে বড় পর্দায় দেখতে পাবে? এটাই তো দেখি না, ঈদে যদি আসি খুব ভালো হবে। জানি না, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অসংখ্য